সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ভয়েস চেঞ্জের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে উপস্থিত হলাম তোমাদের মাঝে। তো আমি গত ক্লাসগুলোতে ভয়েস চেঞ্জের কিন্তু অনেকগুলো পার্ট নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি ভয়েস চেঞ্জ পার্ট 10 নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা কিন্তু প্যাসিভ থেকে যে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েস রূপান্তর করি, বরাবরই কিন্তু আমরা রুলসের মধ্যে দেখতে পাই যে আমাদের 5 নম্বরে যে রুলসে আছে যে বাই বসে, তাই না? প্রিপোজিশন বাই বসে। তো শুধুমাত্র কি সবসময় কি বাই বসবে তা কিন্তু নয়, হ্যাঁ। এটা অনেক সময় বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন বসতে পারে, যেমন অ্যাট, ইন, টু, হ্যাঁ, ইনটু, এগুলো বুঝতে পারে। তো আজকে আমরা বাই ছাড়া যে অন্যান্য প্রিপোজিশন বসে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব, যে ভয়েস সেন্সে বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন বসে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমি আরও একটি কথা তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে আমার এই চ্যানেলটা যেহেতু এডুকেশন রিলেটেড, আমি ছাত্রছাত্রীদের জন্য ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তো এটা স্টুডেন্ট যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলো থেকে স্টুডেন্টরা অনেক উপকৃত হয় বলে আমি মনে করি। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অর্থাৎ লাইক করলে ভিডিও করার জন্য উৎসাহ পাই। তো এই জন্য তোমরা লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কোন বিষয়গুলো তোমরা বুঝতে পারছো না, বা কোন বিষয়ের ভিডিও দিলে তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে। তো আশা করি তোমরা ভালোভাবে এই ক্লাসটি দেখো এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো লেটস স্টার্ট মাই ক্লাস এম হাসান এবিসি অফ ইংলিশ কেয়ার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, যে আমরা দেখতে পাই যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস রূপান্তর করি, তখন যে রুলসটা আছে, সাধারণ যে রুলসটা আছে, যেমন অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে সেকেন্ডে টেন্স অফ পার্সোনাল যে হেল্পিং ভার্ব, থার্ডে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, তারপরে আমরা বসাই যে বাই, হ্যাঁ, বাই, তারপরে সাবজেক্ট হবে বাই, তারপরে কি সাবজেক্ট হবে অবজেক্ট। তো এখানে যে বাই যে বিষয়টা, তো বাই কিন্তু যে সবসময় বসবে তা কিন্তু না, অর্থাৎ বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশন বসবে। তো অন্যান্য প্রিপোজিশন কি বসতে পারে দেখো, যেমন বসতে পারে, দেখো, কখনো উইথ বসতে পারে, এই যে আমি কিন্তু এখানে লিখছি উইথ বসতে পারে, কখনো অ্যাড বসতে পারে, কখনো টু বসতে পারে, কখনো বা ইন বসতে পারে। তো এগুলো বসবে কিভাবে, সে বসারও কিন্তু একটা নিয়ম আছে, হ্যাঁ। নিয়মটা হলো কি, যে কিছু কিছু ভার্ব আছে সেন্টেন্সের মধ্যে, ওই ভার্বগুলো যখন থাকবে তখন বাই ছাড়া অন্যান্য যে প্রিপোজিশন বসবে। যেমন ধরো ইন, টু, উইথ, অ্যাট, এই প্রিপোজিশনগুলো বসবে। তো আমি কিন্তু বোর্ডের দিকে তোমরা খেয়াল করলে দেখতে পাবে, আমি কিন্তু সেই ভার্বগুলো কিন্তু অলরেডি এখানে লিখে দিয়েছি। দেখো, যখন সেন্টেন্সের ভিতর অ্যানোয়েড থাকবে, অ্যানোয়েড, হ্যাঁ, তাহলে অ্যানোয়েডের সাথে কিন্তু উইথ বসবে। যখন সেইস্ট থাকবে, সেইস্টের সাথে উইথ বসবে। স্যাটিসফাইড যখন থাকবে তখনও উইথ বসবে। আচ্ছা, এটা গেল উইথ বসে এগুলোর সাথে। প্লিজড থাকলেও উইথ বসে, ওটা যদিও এখানে আমি লিখে দিইনি। তারপরে 4 নম্বরে আছে কি, দেখো, শকটের সাথেও কিন্তু অ্যাড বসে। মার্ভেলডের সাথেও অ্যাড বসে। সারপ্রাইজড, এটার সাথেও অ্যাড বসে। নন যদি থাকে এর সাথে টু বসে, আর কন্টেন্ট থাকলে ইন বসে। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারলা যে আমরা যদি এই ভার্বগুলো যদি একটু মুখস্থ রাখতে পারি, যে কোন ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে এগুলো বসে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশনগুলো কিন্তু বসাতে পারবো। তো দেখো, আমি ফার্স্ট একটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে বোঝাই। তো ফার্স্ট যে সেন্টেন্সটা আছে, দেখো 1 নাম্বার, কী লেখা আছে দেখো, আই নো দ্য বয়। আমরা বালকটিকে, অর্থাৎ বালকটিকে, হ্যাঁ, আমি বালকটিকে চিনি, আই নো দ্য বয়। তো এখানে আমরা এই সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। কিভাবে করতে পারি দেখো। তো প্রথমে তো আমরা জানি, প্রথম যে রুলসটা আছে সেটা হলো কি, অবজেক্ট হবে সাবজেক্ট। আচ্ছা, আমি কি
বোর্ডে তোমাদেরকে লিখে দেবো রুলসটা? আচ্ছা লিখেই দেই। দেখো মনে করো প্রথমে কি লেখা আছে, প্রথমে কিন্তু এটা আমরা জানি, প্রথমে হলো অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট, হ্যাঁ, প্লাস দ্বিতীয়টা কি, দ্বিতীয় নাম্বারে বসবে হলো হেল্পিং ভার্ব, হ্যাঁ, আর তারপরে বসবে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বসে বাই। তো এখানে বাই আমরা বুঝবো না, বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন যেগুলো সেগুলো বুঝবে আর কি, উইথ, অ্যাট এগুলো বুঝতে পারে, উইথ, অ্যাট, হ্যাঁ, ইন, টু এগুলো। আর তারপরে কি হবে, সাবজেক্ট হবে অবজেক্ট, অর্থাৎ এস হবে ও। আমরা কিন্তু এখানে বসালাম। তো এখন আমরা প্রথম যে সেন্টেন্সটা আছে দেখো খেয়াল করো কি লেখা আছে, দ্য বয় অবজেক্ট, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, তো অবজেক্ট হবে সাবজেক্ট। তো এখানে কি করতে পারি, দ্য বয়টা এখানে অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট করে নেব, আর সাবজেক্ট করলেই তো সামনে আসে, এটা তো তোমরা জানো। তাহলে দ্য বয়, দ্য বয়। আচ্ছা এটা গেল 1 নম্বর রুলস। হ্যাঁ, 2 কি আছে দেখো, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বটা কীভাবে বুঝবে, টেন্স ও পার্সন অনুযায়ী। তো এটা যেহেতু খেয়াল করে দেখো এটা কোন টেন্স, যেহেতু এখানে আমরা ভার্বের দিকে তাকান লাগবে, হ্যাঁ, না তাকালে তো আমরা টেন্স চিনতে পারবো না। তো ভার্ব এখানে কি, শকড। তো শকড এটা আমরা দেখতেছি ভিটু, ভিটু মানেই আমরা কিন্তু এখানে বুঝতে পাচ্ছি যেটা হলো মূল ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। তাহলে হেল্পিং ভার্ব তাহলে কোনটা হবে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়াজ বা ওয়ার। তো এখানে আমি তাহলে কি বসাবো, দ্য বয় ওয়াজ। 3rd নাম্বার যে নিয়মটা আছে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, শকের পাস্ট পার্টিসিপল শকড, অর্থাৎ এটাই বসিয়ে দিলেই হয়ে যাবে শকড। আচ্ছা গেল এটা। তারপরে যে নিয়মটা আছে সেটা কি, যে 4 নম্বরে যেটা বুঝবে হলো কি, উইথ, অ্যাট, ইন, টু এগুলো বুঝতে পারে, তাই না, বাইয়ের জায়গায়, এখানে তো আর বাই বসবে না। তাহলে সেটা বসাতে কি কীভাবে বসানো লাগবে, ভার্ব অনুযায়ী। তো আমরা কিন্তু এখানে কিন্তু লিখেই দিয়েছিলাম, তাই না, যে অ্যানোয়েট যখন থাকবে উইথ বসবে, সেইস্ট যখন থাকবে উইথ বসবে, হ্যাঁ, তারপরে স্যাটিসফাইড যখন থাকবে উইথ বসবে, শকড থাকলে অ্যাট বসবে, হ্যাঁ, মার্ভেল থাকলেও কি বসবে, অ্যাড বসবে, সারপ্রাইজ থাকলে অ্যাড বসবে, সারপ্রাইজটার সাথে অ্যাড বসে, হ্যাঁ, তারপরে কন্টেইন থাকলে কি বসবে, কন্টেইন ইন, আর নোন থাকলে টু বসবে। তো এগুলো কিন্তু এখানে লেখা আছে। তো আমরা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে কি আছে দেখো, শকড, না সরি, এখানে কি আছে, নোন, নো আছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওহো, আমরা তো সেকেন্ড রুলসটা করতেছি, তাই না, সেকেন্ড রুলস। আমি আসলে উপরেরটা একটু নিচেরটা মনে করে দেখে ফেলছি, তো দুঃখিত। 1 নম্বর বাক্য সেন্টেন্সটা কি আছে একটু খেয়াল করে দেখো, আবার একটু খেয়াল করে দেখো, আই নো দ্য বয়, হ্যাঁ, আই নো দ্য বয়, তাহলে কি হবে, অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে দ্য বয়, দ্য বয়, দ্য বয়। আর টেন্স ও পার্সন যেহেতু নো আছে প্রেজেন্ট ফর্মে, তার মানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, এম ইজ আর, তাহলে এখানে কি বসবে, ইজ, দ্য বয় ইজ। তো নো আছে, তো আমরা খেয়াল করে দেখি নোর সাথে গিয়ে বসে, দেখো খেয়াল করে দেখো, নো, নো কোথায় আছে দেখো, এই যে দেখো নোন, তার নোনের সাথে সাধারণত কি বসে, টু বসে, তাহলে নোন টু, তাহলে এখানে বসবে হলো নোন, নোর পাস্ট পার্টিসিপল বসালাম নোন, আর এটার সাথে কি বসবে, টু বসবে, এই যে টু বসে দিল, নোন টু, বাই বসলো না, কিন্তু এখানে নোনের সাথে কি বসলো, টু। তোমরা কিন্তু অনেক সময় ভুল করে কিন্তু নোনের সাথেও কিন্তু বাই বসে ফেলো, হ্যাঁ, তো নোনের সাথে কিন্তু কখনো বাই বসবে না, নোনের সাথে বসবে টু, নোন টু, তারপরে কি হবে, সাবজেক্ট হবে অবজেক্ট, অর্থাৎ আই থেকে মি। দেখো 1 নম্বর সেন্টেন্সটা কিন্তু খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর হয়ে গেল। নেক্সট যে সেন্টেন্সটা আছে দেখো, নেক্সট সেন্টেন্সটা অর্থাৎ 2 নম্বর সেন্টেন্সটা আছে, আমি একটু সেন্টেন্সটা একটু লিখি দেখো, দ্য বয়, দ্য নিউজ লিখি, দ্য নিউজ শকড হিম, দ্য নিউজ শকড হিম। তো এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা করতে পারবো এইভাবে, তাই না, প্রথমে কি আছে, হিম, তাহলে হিম থেকে কি হবে, হি, তাহলে হি, আর এটা কোন টেন্সে আছে, যেহেতু ভি2 আছে, তার মানে এটা হলো পাস্ট টেন্স, তার মানে এখানে কি হবে, ওয়াজ বয়, তাহলে হির সাথে কি হবে, ওয়াজ, হি ওয়াজ, তাহলে শকড আছে, তাই না, মূল হয় পাস্ট পার্টিসিপল, এটাই হবে শকড
এখন শকড আছে, এখন কি বসবে প্রিপোজিশন বাই, বাই কি আর বসবে? বসবে না। তাহলে শকডের সাথে কি বসে দেখো, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি শকড, শকডের সাথে বসবে হলো অ্যাট, তাহলে এখানে কি বসাবো? অ্যাট বসিয়ে দেবো, শকড অ্যাট। তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট, সাবজেক্ট কোথায়? দ্য নিউজ, দ্য নিউজ। দেখো সেকেন্ড যে সেন্টেন্সটা ছিল এটাকেও কিন্তু আমরা খুব সহজভাবেই কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারলাম। তো থার্ড যে নাম্বারটা আছে দেখো, দ্য বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড হিম, দ্য বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড হিম। তো এখানে একইভাবে করব, দেখো হিম আছে অবজেক্ট, তো অবজেক্টকে যদি সাবজেক্ট করি হিম থেকে কি হয়ে যাবে? হি। আচ্ছা নেক্সট কি আছে, যে এরপরে রুলসটা কি হবে, যে টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব। তো এখানে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, যেহেতু মার্ভেলড দেওয়া আছে তাই না, তার মানে V2, তার মানে আমরা বুঝতে পাচ্ছি যে এটা হলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হেল্পিং ভার্ব তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সের ওয়াজ বা ওয়ার। তাহলে এখানে হি আছে, তাহলে হির সাথে কি বসবে? ওয়াজ, হি ওয়াজ। আচ্ছা তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে মূল ভার্বের কি হবে? এই যে পাস্ট পার্টিসিপল। তার মার্ভেল এর পাস্ট পার্টিসিপল এটাই হয় মার্ভেলড, মার্ভেলড, মার্ভেলড। এখন বাই, বাই তো আর বুঝবে না তাই না, তাহলে মার্ভেলটের সাথে কি বসে দেখো, আমি এখানে লিখে দিয়েছি দেখো, মার্ভেলড অ্যাট, মার্ভেলড অ্যাট, এর সাথে অ্যাট বসে, মার্ভেলড অ্যাট। এরপরে কি হবে দেখো, সাবজেক্ট হবে অবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে কোনটা? দ্য বিউটি অফ দ্য গার্ল, এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট, মার্ভেলড অ্যাট দ্য বিউটি, বিউটি অফ দ্য গার্ল, অফ দ্য গার্ল, আমি একটু একটু মিশিয়ে দিই, অফ দ্য গার্ল। দেখো যে সেন্টেন্সটা ছিল, দেখো থার্ড নাম্বার যে সেন্টেন্সটা ছিল এটাও কিন্তু খুব সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর হয়ে গেল। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে যে ভার্বগুলো খেয়াল রাখতে হবে, যে কোন ভার্ব থাকলে কি হয়, কোথায় অ্যাট হয়, কোথায় টু হয়, কোথায় ইন হয়, এই বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই বাই ছাড়া এই প্রিপোজিশনগুলো বসিয়ে দিতে পারবো। নেক্সট যে সেন্টেন্সটা আছে দেখো, অর্থাৎ 4 নাম্বার সেন্টেন্স, 4 নাম্বার সেন্টেন্সটা আছে কি, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। হ্যাঁ, তার ব্যবহার আমাকে কি করেছিল? অবাক করে দিয়েছিল। হ্যাঁ, তাহলে সারপ্রাইজড। তো এখানে ওই একইভাবে আমরা করব, মি থেকে কি করব? অবজেক্ট হবে সাবজেক্ট, দেখো অবজেক্ট হবে সাবজেক্ট, তাহলে মি থেকে কি হবে? মির সাবজেক্ট হবে আই। আচ্ছা সেকেন্ড যে রুলসটা আছে কি, টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব। তো এখানে দেখবো হেল্পিং ভার্ব কোনটা বসবে, টেন্স, টেন্স তো দেখতে হবে তাই না, যে এটা কোন টেন্স, যেহেতু ভার্ব কি আছে? সারপ্রাইজড, তো এটাও কিন্তু মূল ভার্বের পাস্ট ফর্ম, তার মানে আমরা বুঝতে পারতেছি তা যদি পাস্ট ফর্ম হয় তাহলে কি হবে? ওয়াজ বা ওয়ার। তো এখানে হবে হলো, যেহেতু আই আছে, আয়ের সাথে তো ওয়ার হবে না তাই না, আয়ের সাথে কি হবে? ওয়াজ, আই ওয়াজ। আচ্ছা তারপরে কি আছে, তারপরে যে নিয়মটা আছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে সারপ্রাইজড, পাস্ট পার্টিসিপল কি হবে? সারপ্রাইজড, সারপ্রাইজড। আচ্ছা এখন তারপরে এখন বসবে কি? উইথ, অ্যাট, ইন, টু, এর যে কোনো একটি বসবে, যেহেতু এখানে কি আছে সেটা বসবে কি অনুসারে? ভার্ব হিসাবে। তো এখানে যেহেতু ভার্ব আছে সারপ্রাইজ, তো সারপ্রাইজের সাথে কি বসে আমরা জানি, সারপ্রাইজের সাথে কি বসে? অ্যাড বসে। তো এখানে আমরা অ্যাড বসিয়ে দেবো। দেখো এই যে আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি, দেখো এই যে সারপ্রাইজড অ্যাট, তো এখানে সারপ্রাইজড অ্যাট বসিয়ে দিলাম। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট, তারপরে কি, তারপরে এই নিয়মটা কি আছে দেখো, সাবজেক্ট হবে অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হিজ বিহেভিয়ার, এটা ফার্স্টে আছে, এটা যখন শেষে চলে যাবে তখন এটা অবজেক্ট হয়ে গেল তাই না, তাহলে হিজ বিহেভিয়ার, বিহেভিয়ার। দেখো 4 নাম্বার যে সেন্টেন্সটা ছিল এই সেন্টেন্সটাকেও কিন্তু আমরা খুব সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারলাম। তো তোমরা যদি একটু ভার্বগুলোর দিকে খেয়াল রাখো তাহলেই কিন্তু এগুলো খুব সহজেই করতে পারবে বলে আমি মনে করি। নেক্সট 5 নাম্বার যে রুলসটা আছে একটু খেয়াল করো, হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার, হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার। তো এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা বলো তো? দ্য টিচার, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, আমরা করে ফেললাম দ্য টিচার, দ্য টিচার। তারপরে
সেকেন্ড নাম্বার নিয়ম কি, হেল্পিং ভার্ব বসান লাগবে টেন্স অনুযায়ী। তাহলে এখানে আগে মূল ভার্বের দিকে তাকান লাগবে। তাহলে স্যাটিসফাইড এটা V2 অর্থাৎ ভার্ব টু, মূল ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম থাকলে কি হয়, ওয়াজ বা ওয়ার। তো এখানে আমরা হেল্পিং ভার্ব বসাবো কি, ওয়াজ, দ্য টিচার ওয়াজ। আচ্ছা, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাঁ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে স্যাটিসফাইড পাস্ট পার্টিসিপল কি হবে, স্যাটিসফাইড। তারপরে তো আমাদের একটা প্রিপোজিশন বসান লাগবে, তাই না? এখন প্রিপোজিশন, এখন স্যাটিসফাইড যেহেতু ভার্ব আছে, স্যাটিসফাইডের সাথে প্রিপোজিশন কি বসে দেখো, এই যে খেয়াল করে দেখো, এই যে আমি লিখে দিচ্ছি স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ। তাহলে স্যাটিসফাইডের সাথে কি বসবে, উইথ বসবে, স্যাটিসফাইড উইথ। তারপরে শেষের যে রুলসটা আছে, সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, হিজ পারফরমেন্স। এখন এখানে হিজ পারফরমেন্স বসিয়ে দেবো, হ্যাঁ হিজ পারফরমেন্স, পারফরমেন্স। দেখো এই সেন্টেন্সটাও কিন্তু খুব সহজে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারলাম। তোমরা একটু খেয়াল করো এবং মনোযোগ সহকারে এই ক্লাসটাকে দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, দয়া করে এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। হ্যাঁ, স্কিপ করে করে দেখলে কিন্তু আসলে এই ক্লাসগুলো থেকে খুব একটা উপকৃত হবে না, ভালোভাবে বুঝতে পারবে না। তো দেখো 6 নম্বর যে রুলসটা আছে কি, দ্য পার্সেল কন্টেইনস ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস, দ্য পার্সেল কন্টেইনস ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস। তো এখানে অবজেক্ট কোনটা, এই যে অবজেক্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস। হ্যাঁ, তো এই ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস, তো এটা হলো অবজেক্ট। তো আমরা কিন্তু এটাকেও করতে পারবো। তো অবজেক্ট হবে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর, এখানে লিখতে অবজেক্ট হবে সাবজেক্ট, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস, একটু মিশিয়ে দেই, ম্যাটেরিয়ালস। তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব। তাহলে এখানে যেহেতু আমাদের মূল ভার্ব কি আছে, কন্টেইনস, তা আমরা দেখতে পাচ্তেছি যে কন্টেইন এটার সাথে কি আছে, এস যুক্ত আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই কিন্তু সাধারণত মূল ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকে। তার মানে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে কি হবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এম ইস আর। তো যেহেতু কন্টেইন না, এটা হলো কন্টেইনস, অর্থাৎ এখানে কিন্তু, তো দেখো তাহলে এখানে কি আছে দেখো, দ্য ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস মানে এখানে অনেকগুলো কিন্তু বোঝাচ্ছে, তাই না, ম্যাটেরিয়ালস। তাহলে এটার সাথে কি বসবে, যেহেতু বহু বচন প্লুরাল নাম্বার, তাহলে এম ইস আর এর মধ্যে কোনটা বসবে, আর বসবে। প্লুরাল হলে কি বসে, আর বসে। তাহলে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর, আচ্ছা, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মূল ভার্ব কোনটা এখানে, কন্টেইন। তাহলে কন্টেইনের পাস্ট পার্টিসিপল কি হবে, কন্টেইনড, অর্থাৎ ইডি যুক্ত করে দিলেই কিন্তু হয়ে যাবে, কন্টেইন লিখলাম, এটার সাথে যদি আমি ইডি দিয়ে দেই তাহলে কিন্তু পাস্ট পার্টিসিপল হবে, কন্টেইন। ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর কন্টেইন। এখন আমি যে ভার্বটা বসালাম কন্টেইন, এখন এরপরে প্রিপোজিশনটা কোনটা বসবে, টু বসবে, অ্যাট বসবে, ইন বসবে, না উইথ বসবে। তো সেটা কিন্তু নির্ভর করতেছে কিন্তু ভার্বের উপর। তো ভার্বটা কি আছে দেখো, কন্টেইন। তাহলে কন্টেইনের সাথে কি বসে, এই যে দেখো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, তাই না, কন্টেইন ইন। কন্টেইনের সাথে কি বসে, ইন বসে। তো এখানে তাহলে কি বসবে, ইন বসবে। তো এখানে আমি ইন বসিয়ে দিলাম, কন্টেইন ইন। শেষের যে নিয়মটা আছে কি, সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা, দ্য পার্সেল। এই দ্য পার্সেল এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, দ্য পার্সেল, পার্সেল। তাহলে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস আর কন্টেইন দ্য পার্সেল। দেখো এই সেন্টেন্সটাও কিন্তু সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর হয়ে গেল। নেক্সট যে সেন্টেন্সটা আছে দেখো 7 নাম্বার, আমরা একটু খেয়াল করি, বোর্ডের দিকে সবাই একটু খেয়াল করো। প্যানিক সেইজড দ্য রাইটার, প্যানিক সেইজ দ্য রাইটার। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো, তাই না, ঠিক একই নিয়মে, হ্যাঁ আমরা কিন্তু করতে পারবো। তো অবজেক্ট হবে সাবজেক্ট, এই বাক্যের অবজেক্ট হলো দ্য রাইটার। তাহলে এখানে কি হবে, দ্য রাইটার লিখলাম আমি, দ্য রাইটার, দ্য রাইটার। তারপর টেন্স ও পার্সন যে হেল্পিং ভার্ব, যেহেতু এটা V2, মূল ভার্ব V2 মানেই মূল ভার্বের পাস্ট ফর্ম,
তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি বসবে? ওয়াজ বা ওয়্যার। তাহলে দ্য রাইটার সাথে কি বসবে? ওয়াজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা আছে এখানে? সেইস্ট। তাহলে এটার পাস্ট পার্টিসিপল এটাই হয় সেইস্ট, SEIZTD, সেইস্ট। এখন সেইস্ট বসালাম, এরপরে তো আমাদের একটা প্রিপোজিশন বসাইতে হবে, তাই না? এখন প্রিপোজিশন কোনটা বসাইব? হ্যাঁ, টু, ইন, অ্যাট, উইথ, না কোনটা? না বাই তো এখানে বসবেই না, তাই না? তাহলে এখানে সেইস্ট। এখন খেয়াল করে দেখো সেইস্টের সাথে কি বসবে, এখানে কিন্তু আমি লিখে দিয়েছি দেখো, এই যে 2 নম্বরে দেখো সেইস্ট উইথ। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে সেইস্টের সাথে উইথ বসবে। তো এখানে উইথ বসাই দিলাম, সেইস্ট উইথ। আর শেষের যে রুলসটা আছে সেটা কি? সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট যেহেতু প্যানিক, তাহলে এখানে প্যানিক বসে দিলাম, সেইস্ট উইথ প্যানিক। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 7 নাম্বার যে সেন্টেন্সটা ছিল এটাকেও কিন্তু আমরা খুব সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারলাম। তো নেক্সট এবং লাস্ট নাম্বার যে সেন্টেন্সটা আছে, শেষের যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কি রয়েছে দেখো, হি অ্যানোয়েড মি, হি অ্যানোয়েড মি। তো এই সেন্টেন্সটাও কিন্তু আমরা এভাবেই কিন্তু করতে পারবো। তো অবজেক্ট হবে সাবজেক্ট, এই সেন্টেন্সের অবজেক্ট হলো মি, তাহলে মির সাবজেক্ট কি হবে? আই। দেখো আই। তারপরে সেকেন্ড রুলসটা কি আছে? টেন্স ও পার্সন অনুযায়ী হেল্পিং ভার্ব। তাহলে এখানে হেল্পিং ভার্ব টেন্স অনুযায়ী। এখন দেখি এটা কোন টেন্স। এখন টেন্স চিনতে গেলে তো ভার্বের দিকে তাকান লাগবে, তাই না? তা ভার্ব দেখি তো আমরা টেন্স নির্ণয় করতে পারবো। তাহলে কি আছে এখানে? অ্যানোয়েড। তো এখানে অ্যানোয়েড আছে। তো অ্যানোয়েডের সাথে এই যে অ্যানোয়েড, এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট, পাস্ট, না পাস্ট পার্টিসিপল? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানোয়েড এটা আছে পাস্ট ফর্মে, তার মানে এটা হলো পাস্ট ইনডিফিনিট। তাহলে বসবে হলো ওয়াজ বা ওয়্যার বসবে, তাই না? তা আমরা এখানে কি বসাবো? আয়ের সাথে তো কখনো ওয়্যার বসবে না, কারণ আই হলো কি? হ্যাঁ, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার যখন হয় তখন কখনোই ওয়াজ বসে না। তখন কি বসে? মানে ওয়্যার বসে না, তখন কি বসে? ওয়াজ বসে। তো আয়ের সাথে কি বসবে? ওয়াজ। আই ওয়াজ। মূল ভার্বের এরপরে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে অ্যানোয়ে, এটার পাস্ট পার্টিসিপল অ্যানোয়েড, অ্যানোয়েড। এরপরে তো আমাদের একটা প্রিপোজিশন বসাইতেই হবে, তাই না? টু, অ্যাট, ইন, উইথ, এর যে কোনো একটা। এখন এখানে কোনটা বসবে? সেটা বসবে কিন্তু কি অনুযায়ী বসবে? ভার্ব অনুযায়ী। তাহলে এখানে যেহেতু ভার্ব আছে অ্যানোয়েড, তাহলে অ্যানোয়েডের সাথে কি বসে? আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম, লেখাটা অবশ্য মিশে গেছে। তো অ্যানোয়েডের সাথে সাধারণত কি বসে? উইথ বসে। তো আমরা এখানে উইথ বসাই দেবো, অ্যানোয়েড উইথ। তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে কোনটা? হি। তাহলে হি হলো সাবজেক্ট, এর অবজেক্ট হবে কি? হিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিন্তু এই 8টি সেন্টেন্সের মাধ্যমে কিন্তু মাধ্যমে তোমাদেরকে যে বাই ছাড়া যে অন্যান্য প্রিপোজিশন বসে, যেমন টু, অ্যাট, ইন, উইথ, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারলাম। তো আশা করি তোমাদের মনে হয় না যে এই প্রিপোজিশনগুলো বসাইতে, হ্যাঁ, বাই ছাড়া যে অন্যান্য প্রিপোজিশনগুলো আছে, এই প্রিপোজিশনগুলো বসাইতে তোমাদের কোনো সমস্যা হবে যদি তোমরা এই ভার্বগুলো আয়ত্ত করতে পারো। হ্যাঁ, যে কোন ভার্ব থাকলে একটা সেন্টেন্সের মধ্যে কোন ভার্ব থাকলে কোন প্রিপোজিশন বসে, এই জিনিসটা যদি তোমাদের মাথার মধ্যে ঢুকাইতে পারো, তো আশা করি তোমাদের এই প্রিপোজিশনগুলো নিয়ে, অর্থাৎ ভয়েস পরিবর্তনের করতে যে প্রিপোজিশনগুলো বসবে, এই প্রিপোজিশনগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো আজকে আর আমি এই ক্লাসটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো ভয়েস চেঞ্জ নিয়ে কিন্তু আমি অনেকগুলো পার্ট অলরেডি তোমাদের মধ্যে আলোচনা করেছি। আজকে যে পার্ট আলোচনা করলাম এটা কিন্তু ভয়েস চেঞ্জের অর্থাৎ 10 নাম্বার পার্ট। হ্যাঁ, 10টা ক্লাস কিন্তু হয়ে গেছে আমার। তো তোমরা আশা করি প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা পার্ট তোমরা খুব ভালোভাবে দেখবা এবং এই ক্লাসগুলো থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, তো ক্লাসটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।